ভাবুন তো, বিশ্বের নামকরা স্পোর্টস ব্র্যান্ড নাইকি, অ্যাডিডাস, পুমা, যাদের জার্সি পরে খেলে রিয়াল মাদ্রিদ, ম্যানচেস্টার ইউনাইটেড কিংবা বড় বড় ক্রিকেট টিম। কিন্তু প্রশ্ন হল, বাংলাদেশে এরা কোথায়? কেন আমরা জাতীয় দলের জার্সিতে এই ব্র্যান্ডগুলো দেখি না? বাংলাদেশে জার্সি বানায়, কিন্তু নাইকি, অ্যাডিডাস কখনো আমাদের স্পন্সর করে না। আসল কারণটা জানলে আপনি অবাক হবেন। চলুন আসল কারণগুলো একে একে জানি। কারণ নাম্বার ১, মার্কেট ভ্যালু। দেখুন, স্পন্সরশিপ একটা ব্যবসা। নাইকি বা আদিদাস কখনোই শুধু ভালোবাসা থেকে স্পন্সর করে না। তারা দেখে টিমের গ্লোবাল ফ্যানবেস কত, ম্যাচের ভিউয়ারশিপ কত, জার্সি বিক্রি কত হবে। বাংলাদেশ ক্রিকেটে ভালো হলেও ফুটবলে আমরা এখনো বিশ্বমঞ্চে বড় কিছু না, তাই তাদের কাছে আর ওআই, রিটার্ন অন ইনভেস্টমেন্ট, কম। কারণ নাম্বার ২, পারফরম্যান্স প্লাস গ্লোবাল এক্সপোজার। যখন ব্রাজিল ন্যাশনাল ফুটবল টিম বা ইন্ডিয়া ন্যাশনাল ক্রিকেট টিম খেলে, পুরো পৃথিবী দেখে। কিন্তু বাংলাদেশ খুব কম ম্যাচ গ্লোবাল হাইপ পায়, বড় টুর্নামেন্টে কম উপস্থিতি, ফলাফল ব্র্যান্ডের এক্সপোজার কম। কারণ নাম্বার ৩, ডিল ও নেগোসিয়েশন, দ্য হিডেন গেম। এখানেই আসল টুইস্ট। অনেক সময় স্থানীয় স্পন্সররা কম দামে চুক্তি করে ফেলে। বাংলাদেশে প্রায়ই দেখা যায় ছোট বা লোকাল ব্র্যান্ড জার্সি স্পন্সর হয়ে যায়। কারণ তারা কম টাকায় ডিল দেয়, বোর্ডও দ্রুত চুক্তি করে ফেলে, ফলে বড় ব্র্যান্ড ঢোকার সুযোগই পায় না। কারণ নাম্বার ৪, আমরা পোশাক বানাই কিন্তু ব্র্যান্ড না। হ্যাঁ, বাংলাদেশ বিশ্বের বড় গার্মেন্টস এক্সপোর্টার, কিন্তু একটা কথা মাথায় রাখুন, আমরা প্রোডাকশন করি কিন্তু ব্র্যান্ড ওন করি না। নাইকি বা আদিদাস এখানে জার্সি বানাতে পারে, কিন্তু তারা নিজেদের ব্র্যান্ডিং করবে সেই দেশেই যেখানে লাভ বেশি। কারণ নাম্বার ৫, ফুটবল ভার্সেস ক্রিকেট ফ্যাক্টর। বাংলাদেশে ক্রিকেট জনপ্রিয়, কিন্তু বিশ্বে ফুটবল অনেক বড় মার্কেট। তাই পুমা বা আদিদাস ফুটবল টিমে বেশি ইনভেস্ট করে, আর বাংলাদেশ ফুটবল এখনও সেই লেভেলে যায়নি। তাহলে কি ভবিষ্যতে আসবে না? আসবে, কিন্তু শর্ত আছে। বাংলাদেশ যদি বড় টুর্নামেন্টে ভালো করে, ফুটবল টিম যদি এশিয়ায় ডমিনেট করে, গ্লোবাল ফ্যান বেস বাড়ে, তাহলেই একদিন দেখবেন বাংলাদেশের জার্সিতে বড় করে লেখা থাকবে নাইকি বা অ্যাডিডাস। শেষ কথা, আজকে তারা আসছে না মানে এই না যে কখনো আসবে না। আসল প্রশ্ন হল, আমরা কি সেই লেভেলে যেতে পারব যেখানে ওরা আমাদের দরজায় কড়া নাড়বে? আপনার কি মনে হয়, পুমা, নাইকি বা আদিদাস না আসার জন্য দায় কার? পারফরম্যান্স নাকি আমাদের ম্যানেজমেন্ট? কমেন্টে লিখে জানান। এরকম বিভিন্ন ধরনের আপডেট পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।